শুনে রাখো আল্লাহ পাকের দাক্ষিণ ঘোষণা, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলে দিয়েছেন, হে জিন এবং ইনসান জাতি, যদি তোমরা ক্ষমতা রাখো যে আমার দেওয়া আসমান ও জমিনের এই সীমারেখা ভেদ করে চলে যাবে, যাও দেখি, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাকের বিশেষ ক্ষমতা ব্যতীত যাওয়ার কোনো ক্ষমতা নাই। একমাত্র গিয়েছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মাটির পৃথিবী থেকে আসমান ভেদ করে আল্লাহর আরশে চলে গেছিলেন। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আর জীবন হয় নাই, হবে না কখনো। বলুন আলহামদুলিল্লাহ। যেখানে জিবরিল পর্যন্ত যেতে পারে নাই, সেখানে আমাদের শেষ নবী গিয়েছেন। বন্ধুরা আমার, আল্লাহ পাকের প্রেরিত প্রতিটি বিধানই, প্রতিটি আয়াতই অসংখ্য বিজ্ঞানের ডিপো। হতভাগা মুসলমান, কাছে কোরআন পেয়েছি, অনুসরণ করতে পারি নাই। আজকে যাকে মায়ানমার বলছেন, একদিন এটাকে ব্রহ্মদেশ বলা হতো। এর রাজধানী যাকে এখন ইয়াঙ্গুন বলছেন, একসময় তাকে রেঙ্গুন বলা হতো। সেখানের একটি বিশাল সম্মেলনে তৎকালীন পৃথিবীর সেরা বিজ্ঞানী প্রতিভা জর্জ বার্নার্ড শ যখন এসেছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এই পৃথিবী